হাইকোর্ট ইংলিশ ট্রান্সলেশন যখন আমরা করব তখন ট্রান্সলেশনটা আমাদের কি ফর্মুলা বেস করে আমাদের করা উচিত। যদি আমরা কোনো প্রশ্নবোধক বাক্য কিংবা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ট্রান্সলেশনের জন্য দেয় তখন আমরা কিভাবে ট্রান্সলেট করব। যেরকম আমি বললাম যে তুমি কি ভাত খেয়েছো। এবার আমি একটা একদম শর্ট একটা সেন্টেন্স লিখলাম, একদম ছোট একটা সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আমরা জানি এটা, ঠিক আছে। কোয়েশ্চেন মার্ক এই সাইনটা দেখেও বুঝতে পারছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার এটাকে যদি ট্রান্সলেট করতে বলে তাহলে ট্রান্সলেট কিভাবে করব। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ট্রান্সলেট করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে আগে আমরা কি করব, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব, ঠিক আছে। তুমি কি ভাত খেয়েছো মানে সেটাকে ধরতে হবে তুমি ভাত খেয়েছো। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কিটা রয়েছে সেটাকে আমরা বাদ দিয়ে দেব এবং এখানের যে কোয়েশ্চেন মার্কটা রয়েছে সেটাও বাদ দিয়ে দেব, দিয়ে অনলি অ্যাসার্টিভ সেন্টেন্স করব। এবার তুমি ভাত খেয়েছো ইংলিশ কি, ইউ হ্যাভ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছো। এবার এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে। এই দুইটা সেন্টেন্স আমরা ড্রাফট করে নেব পরীক্ষাতে, কারণ এটা তো আমাকে দেয়নি, প্রশ্ন করেছে যে তুমি কি ভাত খেয়েছো, কোয়েশ্চেন মার্ক। আমরা কি করেছি, অ্যাসার্টিভ করেছি, কিসের জন্য, আমাদের সুবিধার জন্য, ঠিক আছে। এবার অ্যাসার্টিভ করার পর এবার আমরা কি করব, এই যে সাবজেক্টের পর যে ভার্বটা রয়েছে এটা আমাদের সাবজেক্ট ইউ এবং এর পর যে ভার্বটা রয়েছে হ্যাভ। আমরা জানি যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় তখন ভার্বটাকে সামনে নিয়ে আসতে হয় এবং ভার্বের পরে সাবজেক্ট বসে। তাহলে যেহেতু আমাদের এখানে পুরো আনসারটাই পেয়ে গেছে, আমরা জাস্ট কি করব, উল্টে দেব, ভার্বটাকে সামনে নিয়ে আসবো এবং সাবজেক্টটাকে পিছনে নিয়ে চলে যাব। মানে হ্যাভটাকে আমরা আগে লিখবো, হ্যাভ, অ্যান্ড সাবজেক্টটাকে আমরা পরে লিখবো, হ্যাভ ইউ ইটেন রাইস এবং কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। তাহলে আমাদের কি হলো যে ইন্টারোগেটিভের জন্য আলাদা করে কোনো রকম কোনো ফর্মুলা শিখতে হবে না। আমরা কি শিখবো, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের যত ফর্মুলা আছে সবগুলো শিখবো এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা পাবো তখন কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিণত করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা ট্রান্সলেশন করব। করে আমরা সিম্পলি কি করব, জাস্ট ভার্বটাকে সামনে নিয়ে চলে আসবো এবং সাবজেক্টটাকে ভার্বের পরে নিয়ে চলে আসবো।